ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই। আর একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। দেখো এখানে দেখতে পাচ্ছ 28 সেপ্টেম্বর 2024 এই ডেটের লেটেস্ট কর্মসংস্থান পত্রিকাটি। দেখো এখানে শুরুর দিকে দেখো কিছু খবর আছে, ভালো ভালো খবর। তার মধ্যে গুরুত্বপূর্ণ যারা রেলে সার্ভিস করতে চাও, রেলের জন্য কম্পিটিশন এক্সাম দিচ্ছ, তোমাদের জন্য দেখো রেলে 3445 টিকিট ক্লার্ক, তারপর দেখো ট্রেন্স ক্লার্ক টাইপিস্ট এই পদে নেওয়া হচ্ছে। তো এই পদের ডিটেলস সম্পর্কে একটু আলোচনা করে দিই। দেখো এটা হচ্ছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে, তো এনটিপিসি এই সমস্ত ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা, কমার্শিয়াল কাম টিকিট কাম ক্লার্ক, আর বিভিন্ন পদের নাম দেওয়া আছে। এই সমস্ত পদে দেখো 3445টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 21 সেপ্টেম্বর থেকে চলবে 20 অক্টোবর পর্যন্ত। কারা কোন পদের জন্য যোগ্য? ক্যাটাগরি নাম্বার 1 দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা মোট অন্তত দেখো 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলেও কিন্তু উচ্চ মাধ্যমিক নম্বরে কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে 18 থেকে 33। দৃষ্টিশক্তি কিন্তু B2, বেসিক পে 21700, শূন্যপদ 2022টি। ক্যাটাগরি নং 2 দেখো মোট অন্তত 50% নম্বর পেয়ে, আর প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাস হলে হবে, যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কিন্তু। আর গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে কিন্তু উচ্চ মাধ্যমিকের নম্বরে কড়াকড়ি নেই। তো কম্পিউটার, ইংরেজি, টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33। দৃষ্টিশক্তি দেখো C2, বেসিক পে 19,900 টাকা, শূন্যপদ 361টি। তো ক্যাটাগরি 3 দেখো এখানে আছে, তোমরা এটা পজ দিয়ে দেখে নিও। আমি বিস্তারিত চলে যাচ্ছি পরের পাতায়। তো এখানে দেখো, তো আমি মেন বিষয়গুলো প্রত্যেকবারের মতো এবারেও বলে দেব। তো দেখো এই পদের জন্য কিন্তু বয়স হচ্ছে 18 থেকে 33। দৃষ্টিশক্তি C2, বেসিক পে 19,900 টাকা, শূন্যপদ 990টি। ক্যাটাগরি নম্বর 4 হচ্ছে ট্রেন্স ক্লার্ক, এটা তোমরা একটু দেখে নিও, পড়ে নিও, ঠিক আছে। মেন বিষয়টা বলে দিই যে উপরে সব পদের বেলায় বয়স গুনতে হবে কিন্তু 1/1/2025 হিসেবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1992 বা তারপর। ওবিসিদের বেলায় 2/1/1989 বা তারপর, আর তফসিলিদের বেলায় 2/1/1987 বা তারপর। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর বিধবা বিবাহ মহিলারা পুনর্বিবাহ না করলে 35 বছর, ঠিক আছে। তো প্রাক্তন সমরকর্মী এরা যথারীতি ছাড় পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেখো CN নম্বর 06/2024। আর কোন রিক্রুট বোর্ডে কটি শূন্যপদ তার নিচে দেওয়া হলো। দেখো প্রথম পর্যায়ে প্রার্থী বছরের জন্য 2টি পর্যায়ে আছে, ঠিক আছে। অনলাইন CBT টেস্ট বা প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি, অঙ্ক 30 নম্বরে 30টি, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বরে 30টি, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। আমি আর একটু জুম করে দেখাই। তো দেখো, ঠিক আছে। তো 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। তো মোট শূন্যপদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। তো দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টে 120 নম্বর 120টি MCQ থাকবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, অঙ্ক 35 নম্বরে 35টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি, সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 3টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। তো লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেল ও রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষা হিন্দি, ইংরেজি, উর্দু। কলকাতার ক্ষেত্রে কিন্তু কলকাতা, শিলিগুড়ি, মালদা এদের ক্ষেত্রে পরীক্ষা হবে বাংলায়। তো দ্বিতীয় পর্যায়ে সফল হলে তারপর কিন্তু অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র ক্লার্ক এই পদের বেলায় টাইপিং টেস্ট হবে কিন্তু, তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ও ট্রেন্স ক্লার্ক পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 21 সেপ্টেম্বর থেকে, চলবে 20 অক্টোবর পর্যন্ত। তো
দেখো দরখাস্ত যে রেলওয়ে রিক্রুট বোর্ডে অ্যাপ্লাই করতে যাও তাকে কিন্তু সেই ওয়েবসাইটেই ঢুকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো লাগবে, 30 থেকে 70 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। সিগনেচারটাও সেম। আর কাস্ট সার্টিফিকেটটা 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবে, সেম কপি কিন্তু, হ্যাঁ, এটা পরবর্তীতে লাগবে। তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়া যাবে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করার পর। তারপরে স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 500 টাকা লাগবে। আর প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এদের বেলায় 250 টাকা। টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন 22 অক্টোবরের মধ্যে। তো ফর্ম পূরণ করার পর কোনো ভুল হলে কিন্তু তা এডিট করতে পারবেন 23 অক্টোবর থেকে 1 নভেম্বরের মধ্যে। সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা। আর তফসিলি প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিক পিছিয়ে পড়া সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা কিন্তু ফেরত পেয়ে যাবে। ঠিক আছে। তো এখানে দেখো বিভিন্ন রেলওয়ে রিক্রুট বোর্ডের সেই ওয়েবসাইটগুলো দেওয়া আছে। যারা যেখানে অ্যাপ্লিকেশন করতে চাও তারা সেই রিক্রুট বোর্ডে কিন্তু গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। দেখো কোন বোর্ডে কটি শূন্যপদ, তো এখানে ক্যাটাগরি নম্বর এবং তার শূন্যপদের ডিটেলস দেওয়া আছে। এটা তোমরা পজ দিয়ে দেখে নিও, আমি একটু স্ক্রল ডাউন করে দিলাম। ঠিক আছে। তো এই খবরটি আবার 7 নম্বর পাতায় আছে, একটু 7 নম্বর পাতায় যাই। এই জায়গাটা দেখো। তো এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। তো বন্ধুরা, এবারে যাব পরের আপডেটে। তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি, তোমরা জানো। তো দেখো পরের আপডেটটা দেখো। বিমা সংস্থায় কিন্তু 325 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো যারা বিমা সংস্থায় কাজের জন্য মানে পড়াশোনা করছো বা ইচ্ছুক, তোমরা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস হিসেবে দেখো 325 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়ে হলে কিন্তু আবেদন করতে পারবে। তো এটা একটু বলে দিই। দেখো বিমা সংস্থা এখানে আছে। তো এর জন্য বয়স হতে হবে কিন্তু 21 থেকে 30-এর মধ্যে। আর তফসিলি 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। ঠিক আছে। তো 1 বছর ট্রেনিং আছে। স্টাইপেন্ড কিন্তু 9000 টাকা। শূন্যপদ 325। কোন রাজ্যে কটি শূন্যপদ সেটা এখানে দেওয়া আছে, তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। এরপর এর বিস্তারিতটি 6 নম্বর পাতায় আছে। একটু 6 নম্বর পাতায় যাব, দেখি কোথায় আছে। এখানে আছে। তো প্রার্থী বাছাই হবে কিন্তু অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে 12 অক্টোবর থেকে 14 অক্টোবরের মধ্যে। আর এমসিকিউ থাকছে। তো এই হচ্ছে তার সিলেবাস, তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। অনলাইনে দরখাস্ত কিন্তু 5 অক্টোবর পর্যন্ত করা যাবে। ওয়েবসাইটটা হচ্ছে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। আর ফি কিন্তু 944 টাকা। আর মহিলা তফসিল হলে 708 টাকা, প্রতিবন্ধী হলে 472 টাকা। ঠিক আছে। টাকা দেবে ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেটে। সবশেষে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ও সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। ঠিক আছে। তো এই আপডেটটি এখানে শেষ হচ্ছে, আমি পরের আপডেটে যাব। তো দেখো বন্ধুরা, পরের আপডেটে এখানে দেখো উত্তর মধ্য রেলে 1679 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। নিজস্ব সমাধান দেখো প্রয়াগরাজ। ঠিক আছে। তো উত্তর মধ্য রেলে দেখো 1679 জন নিচ্ছে এইসব ট্রেডে। ফিটার, ওয়েল্ডার, আর্মেচার ওয়েল্ডার, মেশিনিস্ট, ঠিক আছে, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এখানে বিভিন্ন পদ দেওয়া আছে। তো আমি মেন বিষয়গুলো বলে দিই। দেখো উত্তর মধ্য রেলে এই যে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু
আবেদন করতে পারবে ওপরে ওই সব ট্রেডে, ঠিক আছে। ITI কোর্স পাস না হলে আবেদন করবেন না, বোঝা গেল। বয়স হতে হবে কিন্তু 15-10-24 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর ছাড় পাবে। আচ্ছা, তো এই গেল মেন। তো আমি এখানে দেখো জোন দেওয়া আছে এবং তার কোন পদে কটি, জেনারেল কটি এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি একটুখানি স্ক্রল ডাউন করে দিলাম, আমি মেন বিষয়গুলো একটু বলে দেবো যেগুলো প্রয়োজন। তো দেখো এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে, এটা তোমরা নোট করে রাখবে সবসময়, ডেট সহ, এটা কাজে লাগে পরে। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী দেখো এই স্টাইপেন্ড পাবে, কিন্তু হোস্টেল নেই। ট্রেনিং শেষে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে কিন্তু, আর ITI কোর্স পাশের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই হবে। শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে, তারপরে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু নেই। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্যপদের 1.5 গুণ প্রার্থীকে ডাকা হবে। দরখাস্ত হবে অনলাইনে 15 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে, ঠিক আছে। তো এর জন্য বৈধ ইমেল ID থাকতে হবে, আর নিচের প্রমাণপত্র এগুলো স্ক্যান করে সাবমিট করতে হবে। তো ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে কিন্তু নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে 100 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে পরীক্ষার ফি বাবদ। এরপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে, আর যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 10 কপি কিন্তু নিজের কাছে রেখে দেবে। আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটেই পেয়ে যাবে, ঠিক আছে। তো এই আপডেটটি এখানে শেষ হচ্ছে, আমি পরের আপডেটে যাব। দেখো তোমাদের জন্য একটু তাড়াতাড়ি ভিডিও বানাতে হয়, কিন্তু তাড়াতাড়ি ভিডিও বানাবার ইচ্ছা আমার থাকে না, তবু বানাতে হয় যাতে একটু সময়টা কম লাগে। তো তাড়াহুড়ো শয়তানের কাজ, তাড়াহুড়ো করলে কিন্তু কোনো কিছুই ভালো হয় না। তো তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো আমি নেক্সট আপডেটে যাব। দেখো কানাড়া ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস। আমি বলেছিলাম যে প্রত্যেক কর্মসংস্থানে কিন্তু ব্যাংকিং সেক্টরে কিছু না কিছু ভ্যাকেন্সি থাকে। তো যারা ব্যাংকিং সেক্টরের উপরে পড়াশোনা করো অবশ্যই তাদের কিন্তু চাকরির সুযোগ বেশি, ঠিক আছে। তোমরা দেখো কানাড়া ব্যাংকে 3000 ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারে। বয়স হতে হবে কিন্তু 20 থেকে 28-এর মধ্যে, ঠিক আছে। আর তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, সমরকর্মী প্রতিবন্ধী হলে ছাড় পাবে যথারীতি। 1 বছরের ট্রেনিং প্রথমে, তারপর স্টাইপেন্ড মাসে 15,000 টাকা। আর যে রাজ্যের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষায় কথা বলতে হবে, লিখতে হবে, পড়তে হবে। কোন রাজ্যে কটি শূন্যপদ আছে, সিট আছে, সেটা থেকে পশ্চিমবঙ্গে 110টি, জেনারেল 45, তার মধ্যে তফসিলি জাতীয় ওবিসি এই সমস্ত আছে। তো এরপর দেখো 3 নম্বর পাতায়। তো আমি 3 নম্বর পাতায় গেলাম। এখানে দেখো এই যে কানাড়া ব্যাংকে অ্যাপ্রেন্টিস আছে। তো প্রার্থী বাছাই হবে দেখো অনলাইনে। এই উপরে এগুলো তোমরা কিন্তু দেখে নিও পজ দিয়ে। অনলাইনে 1 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল দেখো ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং থাকছে, অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ থাকছে। প্রতি পার্টে 25 নম্বরে 25টি প্রশ্ন হবে। প্রতি পার্টের সময় থাকবে 15 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। 4টি ভুল প্রশ্নের উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। ন্যূনতম স্কোর করতে হবে। তফসিলিরা প্রতিবন্ধীরা স্কোরিংয়ে কিন্তু 5% ছাড় পাবে। পরীক্ষা হবে এইসব কেন্দ্রগুলো দেখো এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তো দেখো দরখাস্ত করতে হবে কিন্তু অনলাইনে 4 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে, ঠিক আছে। এর জন্য বৈধ ইমেল ID থাকতে হবে, আর পাসপোর্ট মাপের ছবি সিগনেচার স্ক্যান করে নেবে। জেপিইজি ফরম্যাটে, ফটো রঙিন হতে হবে। 200x230 পিক্সেল হতে হবে। সিগনেচার কিন্তু 140x60 পিক্সেল হতে হবে। ফটো সিগনেচার 200 DPI-তে স্ক্যান করবে। তারপরে দেখো নিচে প্যারাগ্রাফটি হাতে লিখে স্ক্যান করতে হবে, ঠিক আছে। হাতে লিখে স্ক্যান করতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে 500 টাকা দিতে হবে। আরও তথ্য কিন্তু বিস্তারিত তথ্য ওয়েবসাইটেই পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এই আপডেটটি এখানে শেষ হচ্ছে, আমি পরের আপডেটে যাব। তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে থেকো।
আমি কিন্তু প্রতি সপ্তাহে রীতিমতো আপডেট নিয়ে আসি। তো স্টেট ব্যাঙ্কে দেখো 784 অফিসার আছে। তো এটার জন্য দেখো, এটার জন্য বয়স কিন্তু 21 থেকে 30, ঠিক আছে। আর মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। প্রার্থী বাছাই হবে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে। এটা 12 নম্বর পাতায় আছে, আমি 12 নম্বর পাতায় যাই। দেখো স্টেট ব্যাঙ্কে এই যে পরীক্ষা হবে, দেখো নভেম্বরে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি এইসব কেন্দ্রে হবে। পরীক্ষায় কিন্তু এমসিকিউ থাকবে। আর অবজেক্টিভ টাইপের পার্টে 45 মিনিটের 50 নম্বরে 50টি প্রশ্ন। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বরে 20টি, স্টেট রিজনিং, টেস্ট অফ রিজনিং 15 নম্বরের 15টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 15 নম্বরে 15টি। এছাড়া কম্পিউটার আইটি নলেজের ওপর 100 নম্বরে 60টি প্রশ্ন হবে। সময় থাকবে 75 মিনিট, নেগেটিভ মার্কিং নেই। সফল হলে কিন্তু ইন্টারভিউ, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ পাওয়া নম্বর দেখে তারপরে মেধা তালিকা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 4 অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে। তো এই জন্য বৈধ ইমেল আইডি দরকার। দরখাস্ত করার আগে প্রার্থীদের এই সমস্ত প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। পাসপোর্ট মাপের ফটো সিগনেচার, বুড়ো আঙুলের ছাপ লাগবে কিন্তু, লেফট থাম অবশ্যই। আর প্রথমে ওপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করতে হবে। তারপরে ফটো সিগনেচার আপলোড করবে। এটা পরীক্ষার ফি পাবো 750। প্রতিবন্ধীদের ফি লাগবে না, টাকা অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে টাকা জমা দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইন টাকা জমা দেওয়ার পর এই রিসিপ্ট প্রিন্ট করে নেবে। আর আরও বিস্তারিত ডিটেলস কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আর একটা লাইক দিও অবশ্যই। তো দেখো আপাতত মেন আপডেটগুলো এখানে শেষ হচ্ছে। আমি এবারে স্ক্রল ডাউন করে দিচ্ছি। তোমাদের যে পেজগুলো দরকার, যে খবরগুলো দরকার, তোমরা সেগুলো একটু পজ দিয়ে জুম করে দেখে নিও। তো দেখো এখানে এক নজরে আছে সাম্প্রতিক ঘটনাবলী, এটা একটু পড়তে হয়। তো তাহলে জেনারেল নলেজ সম্পর্কে তোমরা কিন্তু একদম অ্যাক্টিভ থাকতে পারবে। তো দেখতে থাকো তোমরা, আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি আস্তে আস্তে। তো এইটাও দেখো সাম্প্রতিক ঘটনাবলী এক নজরে, ঠিক আছে। আর এই যে সাধারণ জ্ঞান, ঠিক আছে, এখানে সাধারণ জ্ঞানটা এটা আমি বারবারের মতো বলি যে তোমরা একটু অন্তত একবার রিভাইজ করো, রিডিং পড়ো, তাহলে হবে। দেখো কলকাতা হাইকোর্টে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সাম হবে তার এক সেট কোশ্চেন আনসার আছে এটা, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই টাইম মতো পরীক্ষাটা দিও। এর নিচে কিন্তু সলিউশন আছে, দেখো এখানে দেওয়া আছে। তো এক্সামটা দেওয়ার পরে কিন্তু তোমরা একটু মিলিয়ে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা মোটামুটি আপডেটটি এখানে শেষ হচ্ছে। আর এই যে জিজ্ঞাসা বিভাগ আছে, এখানে বিভিন্ন সেক্টরের থাকে। আর প্রত্যেকবারের মতো বলি, যেখানে এখনও যেসব পদে দরখাস্ত করতে পারবে তার পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট সব দেওয়া আছে এখানে। আর এখানে যে সমস্ত পদের কোন পদের পরীক্ষা কবে হবে সেটা পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট এখানে দেওয়া আছে। তো এগুলো তোমরা দেখে নিও, পারলে নোট ডাউন করে রাখবে। তো বন্ধুরা আপডেটটি এখানে শেষ হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সকলের আগামী ভবিষ্যৎ ভালো হোক, তোমরা প্রত্যেকে জীবনে সফল হও, সুখে থাকো। তো এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।